আলাইকুম। আইটি লার্ন স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রাবল শুটিং এর উপরে। ট্রাবল শুটিং বিভিন্ন ধরনের হতে পারে, সমস্যা অনুযায়ী আমাদের সমাধান করা। সেটা হতে পারে যে আমার ডিসপ্লেটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমার ভিজিএ কেবল থেকে চেক করে আমার ভিজিএ পোর্ট ঠিকমতো কাজ করে কিনা, গ্রাফিক্স কার্ডটা ঠিক আছে কিনা সেটাকে আমাকে চেক করে দেখতে হবে। সেক্ষেত্রে বিল্ট ইন থাকে গ্রাফিক্স কার্ড, সেটা যদি নষ্ট হয়ে যায় আমরা এক্সটার্নালি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবো। সেটা আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে। এর পাশাপাশি যদি আপনার র্যাম কাজ না করে, র্যামের স্লট পরিষ্কার করে, র্যামকে পরিষ্কার করে লাগানো কিভাবে সেটা কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে ডিসপ্লে র্যামের কারণে অনেক সময় আসে না। এছাড়া র্যামের কারণে অনেক সময় আপনার সাউন্ড দেয়, একটা সাউন্ড দেয়, যার মাধ্যমে আমরা র্যামের প্রবলেমটা বুঝতে পারি। পাশাপাশি আমি কিভাবে হার্ড ডিস্ক কাজ করে বা মাদারবোর্ডের মধ্যে কোন অংশে কিভাবে কাজ করে এই ডিটেলস আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। বেশি কথা না বলে তাহলে আমরা এখন ভিডিওতে যাই। ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে। এক্ষেত্রে আমি বলেছিলাম যে ভিজিএ যদি না পায় সেক্ষেত্রে ভিজিএ কেবলটাকে আমার চেক করে দেখতে হবে। সেক্ষেত্রে ভিজিএ কেবলটা আমি লাগাচ্ছি আমার সিপিইউর সাথে, সিপিইউর যেখানে বিল্ট ইন ভিজিএ পোর্ট থাকে সেই পোর্টের মধ্যে লাগাচ্ছি। লাগিয়ে দেখলাম চাপ দিয়ে যে সব ওকে আছে কিনা, এবং অপর প্রান্ত মনিটরের সাথে ভিজিএর যে প্রান্ত লাগানো সেটা চেক করে দেখতেছি যে ভিজিএ পাচ্ছে কিনা। এই কারণে অনেক সময় আমাদের ডিসপ্লে আসে না, পোর্টে যদি কোনো সমস্যা হয় কিংবা ভিজিএ কেবলে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে এই কারণে এই প্রবলেমটা হতে পারে ভিজিএর কারণে। আর এছাড়া আমাদের ভিজিএ যে লাগাচ্ছি এটা অবশ্যই ভিজিএ কার্ড আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছি, এবং সিপিইউতেও একটা ভিজিএর পোর্ট আছে যেটাকে আমরা বলি ভিজিএ পোর্ট। তো সেটার মধ্যে এক্সটার্নাল লাগানো যায়। যদি কোনো কারণে আমার বিল্ট ইন ভিজিএ কার্ড নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ভিজিএ কার্ড আমরা এক্সটার্নাল ভিজিএ পোর্টে লাগিয়ে নিতে পারি। এটা আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যে যদি নষ্ট হয়ে যায় একান্ত আলাদা গ্রাফিক্স কার্ড কিনে লাগাতে হবে। গ্রাফিক্স কার্ড আরও একটা কারণে আমরা লাগাই, যদি আমাদের হাই রেজুলেশন দরকার হয় কিংবা গেম খেলার জন্য, এক্ষেত্রে হাই রেজুলেশন গ্রাফিক্সের কোনো কাজ করা, সেসব ক্ষেত্রেই এক্সটার্নাল ভিজিএ কার্ডও আমরা আলাদা লাগাতে পারি। এ কারণে অনেক সময় ভিজিএ আসে না। এছাড়াও আরেকটা হয় র্যামের কারণে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাম স্লট থেকে খুলে র্যাম যদি পরিষ্কার করে নেই, র্যামটাকে মুছে তারপরে স্লটের মধ্যে যদি ভালোভাবে চেক করে আবার লাগিয়ে দেই, সেক্ষেত্রে অনেক সময় ডিসপ্লে চলে আসে। যদি ডিসপ্লে না আসে তো র্যাম নষ্ট হয়ে যাওয়ার কারণে আরও প্রবলেম হতে পারে। তো এটা আমি মুছে র্যামটি লাগিয়ে নিচ্ছি। আর পাশাপাশি আমি আপনাদেরকে জানাচ্ছি যদি র্যাম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটা বেপ সাউন্ড দিবে, এবং র্যামের ক্যাপাসিটি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা DDR3 র্যাম 1333 বাস স্পিডের এটা দেখা যাচ্ছে। তো র্যামটা আমি আবার লাগিয়ে দিচ্ছি যে কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। র্যামের কারণে আমাদের অনেক সময় ডিসপ্লে আসে না। এবার র্যামটাকেও আমি ওকে করে দিলাম, লাগিয়ে দিলাম পোর্টের মধ্যে। এছাড়া কম্পিউটারের ক্ষেত্রে আমাদের আরও লক্ষ্য রাখতে হবে যে এর যে ডিভাইসগুলো, পেরিফেরালস ডিভাইস কম্পিউটারের, এগুলো সবই টেকনিক্যালি লাগাতে হয়। এটার কোনো প্রেশার দিয়ে কোনো কাজ হয় না। এখানে দেখা যাচ্ছে কেসিংয়ের মধ্যে যে বিভিন্ন ধরনের কেবলের সংযোগ, এখানে যে একটা কেবল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, পাওয়ার সাপ্লাই থেকে গেছে, এখানে ডেটা কেবল আছে যেটাকে আমরা সাতা পোর্টের কেবল বলি। তারপরে পাওয়ার সাপ্লাই থেকে আমাদেরকে পাওয়ার দেওয়ার জন্য এখানে 24 পিনের ATX পাওয়ার সাপ্লাইয়ের একটা পোর্ট এটার সাথে লাগানো আছে।
আরেক কারণে আমাদের ডিসপ্লে অনেক সময় আসে না, সেটা সিমস ব্যাটারির কারণে হতে পারে সর্বোপরি। তো সেক্ষেত্রে আমাদের সিমস ব্যাটারি খুলে আবার লাগালে বা একটা নতুন ব্যাটারি খুব কম প্রাইজেরই হয়ে থাকে, কিনে আবার লাগাতে পারি। এক্ষেত্রে আমাদের পিসির ক্ষেত্রেও প্রবলেম হয় না, এবং এই ব্যাটারি যদি না থাকে অনেক সময় আমাদের টাইম ডেট এগুলো ঠিক থাকে না, ফলে আমাদের বায়াসের মুডও চেঞ্জ হয়ে যেতে পারে। এটা সামান্য একটি পার্টসের জন্য আমাদের পিসির সমস্যা হয় অনেক সময়। এভাবেই বিভিন্ন ধরনের ট্রাবল শুটিং হয়ে থাকে আমাদের একটা পিসির ক্ষেত্রে। ট্রাবল শুটিং মিনসই তো হচ্ছে যে আমরা একটা সমস্যা পেয়ে তার সমাধান করব। তাহলে সমস্যাটা কি আমার পিসির ক্ষেত্রে সেটা দেখব, দেখে তারপর সেই অনুযায়ী আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেগুলো নিয়ে আলোচনা করলাম তার মধ্যে ভিজিএ কেবল বা ভিজিএ পোর্ট, গ্রাফিক্স কার্ড নষ্ট হয়ে গেলে কি হয়, আমাদের ডিসপ্লে আসে না, র্যামের কারণে কি প্রবলেম হয়, তারপরে বায়াস ব্যাটারি, এখানে আর যেটা আছে আমার হিটসিং সহ প্রসেসর লাগানো, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে প্রসেসর। এর ছাড়া আমার একটি অ্যাসেম্বলিং ডিঅ্যাসেম্বলিং ভিডিও ছিল, এটার মধ্যে ডিটেলস আছে। এখানে আমি দেখাচ্ছি মেইনলি আপনাদেরকে ট্রাবল শুটিং সমস্যার পার্টগুলো, যে কিভাবে সেটা আমরা সমাধান করব কোনো সমস্যায় পড়লে। তো সেই অনুযায়ী এখান থেকে যে আরেকটা বলতেছিলাম যে পাওয়ার সাপ্লাইয়ের কারণে অনেক সময় তো আমার পাওয়ারই পাবে না, যে কারণে তো পাওয়ার না পেলে পিসি অন হবে না। সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের কেবল এগুলো চেক করে আমাকে দেখতে হবে কম্পিউটার সর্বোপরি পার্টসগুলো ঠিকমতো কাজ করে কি না। আমি লক্ষ্য করতে পারছি যে আপনারা আমার চ্যানেল দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা সাবস্ক্রাইব করবেন।